কৌতলির আলাগুলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগে সে স্বাধীনতা নাই এ তো দেখছি মহাজালা আলাগুলা আলা বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচু নাচায় সেটা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা কৌতলির আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহাজালা আলাবোলা উনি কয়েছেন আমারে গৃহত্যাগ করতে। হ্যাঁ বলবেন বলবেন, আমি জানতাম। তুই কি করে জানলি? না মানে ওই সাধু সন্ন্যাসীরা সবসময় ভালো কথাই বলে থাকেন, দিব্য জ্ঞান থাকে তো, ওই ভূত ভবিষ্যৎ সব দেখতে পান। লক্ষ্মীর কথা কলো, পুটুর কথা কলো, সব জানে। আর তরে তো দিব্য জ্ঞানে দেখেই ফেললো। বলিস কি? আমারও দেখিছে? হ্যাঁ, বললো যে তোর গায়ের বর্ণ কালা। আমি বললাম তোর নাম আলা, তুই আমার একমাত্র বন্ধু। এই সাধু বাবা আর কি কলো? আর বললো যে তরে নিয়ে শহরে বনবাসে যাতি। হ্যাঁ আমি জানতাম। তুই জানতি? জানবো না? আমরা হলাম গিয়ে এক জান এক প্রাণ, হরিহর আত্মা আলা আর ভোলা। আলা, আমরা কখন গৃহত্যাগ করবো? আজ রাত্রিবেলা ওই যা যা সঙ্গে নিয়ে তুই মৃত্যুর্গের বাড়ির ওই যে বড় মঠটা আছে, সেই মঠের ওখানে চলে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করব। হ্যাঁ, এর সঙ্গে কি নেব? এই ধর 2-1টা জামা কাপড়, চিড়ে গুড় মুড়ি আর লোটা কম্বল গ্লাস বাটি। হ্যাঁ পারলি নিস। একটা বদনা নিতে পারলি খুব ভালো হতো। কেন বদনা? কেন না মানে আমাদের তো কোনো ঠিক ঠিকানা নেই, এই কোথায় থাকা লাগে না লাগে, তাই দরকার হলেই ওই প্রয়োজনীয় কাজটা যাতে জঙ্গলে মঙ্গলে সারিয়ে নিতে পারি, সেই জন্যে। ও তাহলে বদনা তুই নি? আমি? আচ্ছা নিবানে, তাহলে ওই কথাই থাকলো। তুই রাত্রির বেলা মৃত্যুর বাড়ির মঠের কাছে চলে আসবি, আমি তোর জন্য অপেক্ষা করবো। হ্যাঁ ঠিক আছে, চল বাড়ি যাই। চল। স্নান করবো না? স্নান করবি? এখনো স্নান করার শখ আছে? তাহলে চল চল। আগে আসার কথা ছিল, এখন আসলো না। তাই এই মৃত্যুকে বাড়ির ভিতর দিয়ে একটু ঘুরে দেখে আসি। আমি তো এসেই মরে যাচ্ছিলাম। বৌদি কলো পুটুর বাবা পুটুরে কোলে নিয়ে কেঁদে বুক ভাসালো। কেন? বৌদি রে সীতা ভাবতে বললো। বৌদি বলে, কেন তুমি কি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছ নাকি? আজ আমার কপালে অনেক দুঃখ আছে। ও শালা তো গোয়ার গোবিন্দ মানুষ, এতক্ষণ নিশ্চয়ই যাই বসে আছে। ময়না, ময়না, আজ তোমারে কথায় পেয়েছি। আমার মনে হয় কি জানো, তোমার মাথার চান্দিটা মনে হয় গরম হয়ে গেছে। আমি একটু তেল মেখে দিই, তুমি ঘুমো। এই সেরে সেরে ও যদি সারা রাত না ঘুমোয়, তাহলে কাল সকালে ওই শালা এসেই আমার মাথায় কোপ বসায় দেবে না। আচ্ছা, তোমার কি আমাদের বিয়ের রাতের কথা মনে আছে? বাসের রাত। বাসের রাত? বাসের রাত না, বাসর রাত। ওই বাসর রাত, যে রাতে তুমি অনেক বকর বকর করলে। যদি ঘুমের ট্যাবলেট কয়েকটা থাকতো আমার কাছে, তাহলে জোর করে খাওয়াই দিতাম। ময়না, ময়না, আমি তোমার মাথায় একটু তেল মেখে দিই, তুমি ঘুমাও।
ময়না, আমার ময়না এই রাতের বেলা কথা কয় না, ঘুমো। হ্যাঁ, এই যে তুই এনে আর আমি তোরে হালাতালি কিডা আমারে দেহে পালাইলো। দেখছো, এটা দেখ চুরির মাল, কোন বাড়িতে চুরি করে জানি পালাইছে। কি কাণ্ড, ভালো মানসির দেখা নেই, চোরের সাথে দেখা হইল। এই দেখান আমি কি করি, আলাদা জিগা মানে। আলা এখনো আলো না। বলা এত দেরি করিলি কেন? ময়না, ময়না কি হয়েছে? আরে ময়না ঘুমোতেই চায় না। কত কষ্ট করে মাথার মধ্যে বাতাস দিয়ে দিয়ে তারপরে ঘুম পড়ায় আসিছি। আরে টোলে তো কর্ম সবার হয়ে গেছিল। এনে তো কর্মসভার করেছে কিডা? এক চোর। চোর? হ্যাঁ, ওই যে তোরা আসতি না দে আমি মিত্তিরকে বাড়ির ভিতরে গেলাম। হ্যাঁ, যাই দূরে দেই কি খালি গায়ে এক লোক বসে রয়েছে। হ্যাঁ। আমি তো ভাবিলাম তুই। হ্যাঁ, আমি এনে গিয়ে কলাম কি তুই এনে আর শালা আমি তোরে কতি না চোর আমার দিকে গুইরে তাহাই দিয়েছে দৌড়। পরে দেখি এটা এখানে পড়ে রয়েছে বুঝছিস। খুলে দেখলাম কি দেখ খুলে দেখেছি কি এই যে আরে শালা তুমি বেলাটা আর গয়না রে। হ্যাঁ। ও চুরি করে এনেছে মনে হয়। হ্যাঁ, তোর লক্ষণ ভালো। লক্ষণ বলো কিরাম? ওই যে যাত্রাকালে নাকি চোরের সাথে দেখা হলি কাজ ভালো হয়। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এগুলো এখন কি করবি? এ তাও তো কথা, এক কাম করি কি তাহলে এনে রেখে দেই। দূর বুকা, তাহলে তো ও শালা এসে আবার নিয়ে যাবে না, তা নাহলে অন্য কারো হাতে পড়বে, মালিক পাবে না। তাহলে কি করব? পরের দ্রব্য আত্মসাৎ করব? সেটা করলে তো চুরির বড় অপরাধ হবে না। তাহলে আমি কি করব? চল, পথে কোনো থানা পালি আমরা থানায় জমা দিয়ে দিবানে, বুঝছিস? চল, গৃহ ত্যাগ করতেছি। শেষ পর্যন্ত পারলাম। চল। করিয়া বাঁশির টানে শুনলে বাঁশি হতে হয় জ্ঞান প্রাণ সখী রে, সে যেন কি মন্ত্র জানে করিয়া বাঁশির টানে শুনলে বাঁশি হতে হয় জ্ঞান প্রাণ সখী রে, কেন তারে করিস না মানা, সে যেন আর বাঁশি বাজায় না। একটা বিজরা এ আলা কি শালা? এই বলে ফেলা। দারুণ খিদা লাগিছে। আমারও খিদে লাগিছে রে, কি যে করি বুঝতে পারতেছি না। ওই যে দেখ চায়ের দোকান দেখা যাচ্ছে, চল ওখানে গিয়ে কিছু খাইনি। চল বসি রে ভাই, 2 কাপ চা দেন। গরম দেখে বিস্কুট দেবো? না না, আমাদের কাছে মুড়ি আছে, হাতে মোয়াও আছে। বাইট কর। চোখের পানি মুছতে পারা? পুটুর কথা মনে বললো। খালি পুটুর কথা, বৌদির কথা মনে পড়বে না, তাতে কি? আমরা কি মাই মানুষ নাকি? আমরা আমাকে পুরুষ মানুষ, আমাকে কানলি তো সাথে না, বুঝতে পারছিস? আমাকে মন শক্ত করতে হবে, মন শক্ত কর। শক্ত তো করি, আবার নরম হয়ে যায়। আরে নরম হলেই তো চলবে না।
দৈবং পুরুষং। পুরুষ মানুষের পুরুষত্ব দেখাতে হবি, এটাই শাস্ত্রের কথা। এই এই এখানে কি, এখানে কি জায়গা মতো বিরক্ত দেয় গাধা কোথাকার। এই নেন চা। হ্যাঁ দেন। চাই খাই। খা। কোথায় যাইবে? দণ্ডকারণ্য। ওইটা আবার কোন কারা? আপনি চেনবেন না, সে মেলা দূর, ওই সুন্দরবনের চেয়ে অনেক দূর। বৃন্দাবনের কাছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনের কাছে। আপনি চেনবেন না। কত হয়েছে? 4 টাকা। 4 টাকা না? আচ্ছা চা খাইয়ে নি দিবানে। বৌদি, ও বৌদি, ও লক্ষ্মী বৌদি, বৌদি আমি ময়না। বৌদি সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ। কিসের সর্বনাশ? নেই, কোথাও নেই। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে দেখি, কোথাও নেই। যাওয়ার সময় বদনাটাও নিয়ে গেছে গো। জানি। জানেন? কি জানেন? ওনারা 2 বন্ধু মিলে গৃহত্যাগ করেছেন। কি ত্যাগ করেছেন? গৃহত্যাগ করেছেন মানে সংসার ছেড়ে পালাইছেন। আপনি কি করে জানেন? এই যে পুটুর বাবা চিঠি লিখে রেখে গেছে। এই চিঠি তো আমি পড়তে পারি না, একটু পড়ে শোনান। লিখেছেন, প্রিয় তো থাক, প্রথম অংশ বাদ দিয়ে পড়ি, লজ্জা করে। আমি গৃহত্যাগ করিলাম, তাতে তোমার আর পুটুর কল্যাণ হইবে। তোমাকে অনেক কষ্ট দিয়াছি, কিন্তু সুখ দিতে পারি নাই। তাই লোটা কম্বল লইয়া বাহির হইলাম। যে উদ্দেশ্য লইয়া বাহির হইলাম তাহার সফল না হইলে ইহ জনমে তোমাদের সঙ্গে আর দেখা হইবার সম্ভাবনা নাই। তোমাকে আমি সীতা ভাবিতে বলিয়াছিলাম, এই কারণে যে তোমাকেও সীতার মতো দুঃখ কষ্ট বরণ করিতে হইবে। আলা আর আমি 2 বন্ধু মিলিয়া এই পথ বাছিয়া লইয়াছি। ইতি তোমার পুনশ্চ আমাদের খোঁজ করিবার বৃথা চেষ্টা করিবা না। ও বৌদি, আমি একটুও বুঝতে পারি নাই। রাতে কত আদর করে কথা বললে, ও বাতাস করে করে আমাকে ঘুম পাড়ালো, রেখে চলে গেল। আপনারে তো তাও ঘুম পাড়ায় রেখে চলে গেছে, আর আমারে যে ফাঁকি দিয়া চলে গেল। একই সঙ্গে তো শুলাম, ঘুমালাম, উঠলো কখন, সবকিছু গোছালো কখন, টাকা নিল, নাড়ু নিল, কখন গেল। গৃহত্যাগ করেছেন, নিমাই সন্ন্যাসী হয়েছেন। ও বৌদি, দাদা বাবু জামাই সন্ন্যাসী হতে গেলেন কেন? জামাই সন্ন্যাসী না, নিমাই সন্ন্যাসী। ও, তা আমার উনি কোন সন্ন্যাসী হতে গেলেন? 2 দিন আগে আমাকে বললেন, ময়না আমি যদি মরে যাই অথবা দেশান্তরী হই, তাহলে কি তুই আবার নিকে করবি? ও বৌদি, এই যে তার মনের কথা ছিল, আমি তো গুণাক্ষরেও বুঝতে পারি নাই। খবরদার, ওই নিষ্ঠুর মানুষটির জন্য 1 ফোঁটা চোখের জলও ফেলবেন না। দেখেন না, আমি 1 ফোঁটা চোখের জলও ফেলিনি, ফেলবও না। মনটারে পাষাণ করে ফেলেছি। আপনিও চোখের জল মোছেন, মনটারে পাষাণ করে ফেলেন। বৌদি, মনটারে শক্ত করে ফেলেছি। আমার নাম ময়না। আমি যদি 14 ঘাটের জল না খাওয়াই ছাড়িছি তো কি, আমি এখন যাই গো বৌদি। না না, খালি মুখে আপনারা তো জাতি দিতে পারি না। 2টো নাড়ু খান, 1 গ্লাস জল। শোনেন, আমরা হলাম গিয়ে 2 বোন, লক্ষ্মী আর সরস্বতী। না না, আমার পেটে 1 ফোঁটা বিদ্যেও নেই, আমাকে আপনি সরস্বতী কবেন না। আমরা 2 জন যত বিপদই আসুক একসঙ্গে থাকবো, কোথাও মাথা নত করব না।
কি হয়েছে ভাই, এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। এই সমস্যা সাথী তো গেছে। কে? আমার বন্ধু। তার কি সমস্যা? ওই যে বেগ দিয়েছিল, এতক্ষণে বোধহয় সাইডে ফেলাইছে। আসার পর আর কোনো সমস্যা থাকবে না। বুঝলাম না। সময় হলেই বুঝবেন। ও, খুব ভালো জায়গা, আরামে কামটা সারিয়ে ফেলালাম। তুইও যা, ভালো লাগবে না, খুব ভালো জায়গা। না না, আমার যাওয়া লাগবে না, আমি 2-4 দিন ঠেয়া রাখতে পারবো। তুই ঠেয়া রাখতে পারলেও আমারে ঠেয়া রাখবে নাকি? মানে তোর পাশে তো থাকা যাবে না। কেন? বায়ু দূষিত করে ফেলাবি নি তো। রাইতে যাবানে? যাবি? ঠিক আছে, চল নে বন্ধারে বাঁধে। চল। আল্লাহ আল্লাহ, হ্যাঁ বল। দিন তো শেষ হয়ে গেল, রাইতে থাকবা না কোনে? খাবা নাকি? আরে সেই চিন্তা তো আমারও। 2 দিন তো একেবারে আমাকে ওই মুড়ি আর মোয়া খেয়ে শেষ করেছি। ভাত না খাতে পারলে তো আমি বাঁচবো না রে। ভাতের কি দাহা লাগলে দাইমা গো, কিছুই ভালো লাগে না আমার দাইমা। আরে গো 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 করতেছিস কেন? হ্যাঁ, দেখবানি। শোন, রাত হয়ে গেলি পরে কোনো বাড়িতে গিয়ে উঠে পড়বানে। কোনো বাড়িতে গিয়ে উঠতে পারবানে? উঠলি তোরে খাতি দেবে না? হ্যাঁ, তা দেবে না কে? আমরা কি জাতা মানুষ নাকি? হ্যাঁ শোন, জামাই আদর করে পাঙ্গাস মাছ আনালি, রুই মাছের পেটি, ইলিশ মাছের ঝোল, চিতল মাছের কুপ্তা, পাবদা মাছ, আরো কত কি খাওয়াবে নে। আচ্ছা আলা, জামাই আদর যদি করে তাহলে মিষ্টি খাওয়াবে না? হ্যাঁ। এই যে সন্দেশ, তারপরে তোর ছানার পোলাও, মিহিদানার পায়েস। পায়েস আয়েস করে খাতে ইচ্ছে করছে না? আরে ভাগ্যে থাকলে সেও হবে রে। জিভে একেবারে জল আইছে গেছে। চল হাঁটি। ওরে বলা, হ্যাঁ, রাত হয়ে গেল, খিদেও লাগিছে, কি করবো রে? কিন্তু তো আমারও এটা বুদ্ধিমন্ত্রী বাইর কর না। এ বলা, হ্যাঁ ওই দেখ দিলে ওই যে দূরে একটা বাতি দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা বাড়ি না? এটা একটু থাকতেছে। তুই কি একটু যাতে পারবি? কেন? একটু যাই, একটু খোঁজ খবর নিয়ে আয় না, বাড়ির মানুষগুলো কিরাম, একটু কথা টথা কই আয়। পারবি নি? পারবানি। যা, একলা একলা ভয় পাবি না তো? না না, পাবো না। যা দেখি আয়, তাড়াতাড়ি আসিস। আসবানে। ওই কাঁচরা গিল্লা খামো কইলাম, আবার আইছস? খাড়া খাড়া কইতেছি, খাড়া। কি ফাসাদে পড়লাম ভাই, আগে সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহাজাল।